বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আপাতত কোনো মানে আর কি আমাদের যে প্রধান নদী অববাহিকাতে কোনো বড় বন্যা ঝুঁকি লক্ষ্য করছি না। প্রধান নদী অববাহিকাতে সকল নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ব্রহ্মপুত্র অববাহিকা, গঙ্গা অববাহিকা এবং মেঘনা অববাহিকার উজানে সুরমা নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর কিছু কিছু পয়েন্টে পানি অল্প বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু আমাদের মনু এবং খোয়াই নদী এসে কুশিয়ারা নদীতে পতিত হয়, সেহেতু পানির প্রবাহের কারণে পানি একটি পয়েন্টে পানি সর্বোচ্চ 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এটিও দ্রুত নেমে যাবে। তাই আমরা সাধারণ অর্থে বলতে পারি যে আমাদের প্রধান নদী অববাহিকাতে পানি এখন বিপদসীমার মানে আর কি সার্বিকভাবে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে এবং আপাতত আমাদের যে উজানের যে প্রবাহ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বৃহত্তর ব্রহ্মপুত্র বা গঙ্গা অববাহিকাতে এই মুহূর্তে কোনো বৃহৎ বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে না। তাই আমরা এই মুহূর্তে বন্যা মানে ঝুঁকি দেখছি না। 48 ঘন্টা পরে আমরা আমাদের যে বর্তমান বন্যা পরিস্থিতি আছে সেটা উন্নতির দিকে যাবে। 48 ঘন্টার মধ্যেই উন্নতির দিকে যাবে। প্রথম আলোতে বলা হয়েছে আপনাকে কোট করে, ভারত থেকে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তার বিশেষভাবে জানানোর চর্চা দুই দেশের যৌথ নদী কমিশনে রয়েছে। মুহুরী নদীর উজানে ভারতের নদী বিলুনিয়াতে গত 3 দিনে সর্বকালের রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। পানির উচ্চতা দ্রুত বেড়েছে, কিন্তু ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে বিশেষ সতর্ক বার্তা বাংলাদেশে দেওয়া হয়নি। আপনি কি এমন তথ্য দিয়েছিলেন? মানে এটা কি আমি লাইভেই বলবো? আচ্ছা, মানে এখন কি আমি লাইভে আছি? আচ্ছা, লাইভে নাই আর কি। বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিলেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।